রাগ করেন না, আমি এখন কোনো কথার গোপন করি না, যা সত্য তা বলি। 5ই আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে না? কথা বলেন। সরকারের পক্ষে অনেক লোক মরেছে, আবার বিপ্লবীরা অনেকে জীবন দিয়েছে। এই যে জীবন দেওয়া আর নেওয়া, এত বড় রক্তপাত ঘটে গেল, এটা কি দিনের স্বার্থে হয়েছে, আখেরাতের জন্য, না গণতন্ত্র প্রতিষ্ঠায়? না, মুসলমান তো জীবন দিবে শুধু ইসলামের স্বার্থে। কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। এই যে লোকগুলোকে আপনারা শহীদ বলবেন, শহীদ হওয়া কি এত সহজ নাকি? বলবেন 71 কি শহীদ হয়েছে নাকি? তখনও শহীদ হয় নাই, এখনো শহীদ হয় নাই। শুধু আপনাদের দেশে নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। ঠিক আছে, তবে স্লোগানটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, আল্লাহর কোরআন বড়। আর নাফরমানির মূল হচ্ছে আমাদের অন্তরে আল্লাহর ভয় না। দ্বিতীয় সমস্যা, আমাদের সমাজে সংঘাত, কলহ বেড়ে গেছে। কথা বলেন। বাংলাদেশে এটা মূল সমস্যা না এখন? সহিংসতা, আমাদের মধ্যে কোনো মিল মহব্বত নাই। আল্লাহ বলছেন নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো, আমাদের মধ্যে সম্পর্ক ঠিক নাই। বাংলাদেশে লড়াই চলতেছে দলে দলে। কথা বলেন। লড়াই চলতেছে একই বিশ্ববিদ্যালয়ে 2 দল ছাত্রের মধ্যে। সংঘাত হচ্ছে বিপ্লবীদের মধ্যে, যারা দেশ স্বাধীন করছে তাদের মধ্যে। এক দল আরেক দলকে পিটাচ্ছে। কথা বলেন। সমাজে দ্বন্দ্ব, রাষ্ট্রে দ্বন্দ্ব, পরিবারে দ্বন্দ্ব, মহল্লায় দ্বন্দ্ব, মসজিদ কমিটিতে দ্বন্দ্ব। এক বিছানায় স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ, এক খাটেও মিল নাই। এটা একটা বড় বেধি না? সংঘাত না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্যকে গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করো জীবনের সকল ক্ষেত্রে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? আমার মনে হয় মাইকটা বাদ দিয়া মুখে বললে আর একটু ভালো বুঝতেন। আর একটু সাউন্ডটা বাড়াও, একটু বাড়াও। যাক, ও মোটামুটি খুব ভয় পেয়ে গেছে, আর কিছু বলেন না, পরে কিন্তু ওর হার্ট অ্যাটাক করবে। আল্লাহ মাফ করো। তুমি টেনশন করো না, পয়সা পাইবা, কম পাইলো। সাজ্জাদ বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? আল্লাহ কয়টা হুকুম করছেন? কয়টা হুকুম মানলে পুরা মুমিন আপনি? জোরে মাতো না বা। প্রথম, আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। একজন মুমিনের অন্তরে আল্লাহর ভয় যদি আসে, সে সফল। সুবহানাল্লাহ। আমরা যে স্লোগান দেই, ধর্ম বর্ণ দেখা যাবে না, যোগ্যতার ভিত্তিতে নেতা বানাবো, এটা একটা ভুল কথা। আমাদের নেতা হবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি, সেই হবে আমাদের নেতা, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে। সুবহানাল্লাহ। কেন যেন আমাদের দেশের সব দলের মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে। এ কি ক্ষমতায় যাবার অতিরিক্ত লিপ্সা কিনা আল্লাহই ভালো জানেন। আমরা নেতা বানাবো কাকে? যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কে সৈয়দ বংশের, কে কুরাইশ বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, তার কোনো মূল্য নাই। যে ইমানদারের অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি একজন মাত্র পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি।
অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতা, ক্ষমতা, মর্যাদা, শক্তি কিসের মাধ্যমে? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে দুইটা জিনিস চায়, প্রত্যেকটা মানুষ, ক্ষমতা আর শক্তি। ক্ষমতা, কিন্তু মানুষ ক্ষমতা আর শক্তি খুঁজে চারটা জিনিসে। কয়টা জিনিসে বলবো? ক্ষমতা আর শক্তি মানুষ কয়টা জিনিসে খোঁজে? প্রথম হচ্ছে মানি, তারপর হচ্ছে মাসাল অর্থ, তারপর পেশি শক্তি, 3 নাম্বার হচ্ছে ম্যান্ডেট সমর্থন, 4 নাম্বার হচ্ছে মিডিয়া। এই 4টা যার বেশি থাকে পৃথিবীতে তাকে সুপার পাওয়ার বলা হয়। এই 4টা জিনিস সবচেয়ে বেশি আমেরিকার। আমেরিকার মানি রিজার্ভ হচ্ছে এখন $23 ট্রিলিয়ন। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। এটা তার মানি। তারপর তার মাসাল, পৃথিবীতে সমর শক্তিতে সে 1 নাম্বার। তার প্রায় 5000-এর উপর নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোমা সজ্জিত অবস্থায় আছে। তারপর ম্যান্ডেট, ও যত মাস্তানি আর অবৈধ কাজ বৈধ করতে হয়, জাতিসংঘ তো তার বাড়ির উঠানে। ম্যান্ডেট দিতেও সমস্যা। 4 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো আমেরিকার হাতে। এই যে 4টা শক্তি তার কাছে, এই জন্য তাকে কি বলা হয়? সুপার পাওয়ার, পরাশক্তি। কিন্তু আমরা দেখেছি পৃথিবীর মানুষের এই শক্তির মানদণ্ড ভুয়া। এই প্রবল শক্তি নিয়ে আমেরিকা আফগানিস্তানের মোল্লাদের কাছে হেরে গেছে, কারণ মোল্লাদের কাছে আছে তাকওয়া। তাহলে শক্তি কি এই 4টায় না তাকওয়ায়? সুবহানাল্লাহ বলবেন। মোল্লাদের কাছে হারে নাই, শুধু হারছে না, শোচনীয় ভাবে। কথা বলেন, শোচনীয় ভাবে হারছে না। যাদেরকে সারা জীবন বলছে মোল্লা, মাথায় পাগড়ি, জুব্বা, কুর্তা, তসবি, হাতে AK-47, এদের কাছে ধরা খাইছে। নির্ধারিত তারিখের আগে আমেরিকা পালাইছে আফগানিস্তান থেকে। গনিমতের মাল রেখে গেছে কত টাকা জানেন? $86 বিলিয়ন। তো ট্রাম্প তো পাগলা, সে এসে বলছে আমার অস্ত্রগুলো ফেরত দাও। তালেবান নেতা বলে দিছে আমার আরো লাগবে, তুমি বিক্রি করলে প্রস্তুত হও। সুবহানাল্লাহ কইবেন না? এটা কিসের শক্তি? তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় পায় গোটা জগৎ তাদের ভয় পায়। দেখেন না, আমরা কয়েকটা ধমক দিছি, ভারত ঠান্ডা। কথা বলেন, একদম চুপ, একদম ঠান্ডা। বলছিল বাংলাদেশ দখল করবে, আমি বলছি 14 কোটি মানুষ 28 কোটি লাঠি হাতে তুলে নিবে। আমার বক্তব্যের পর কলকাতার সব মিডিয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিছে। দেখছেন না আপনারা? বক্তব্য দিছে। তারপর ঠান্ডা হয়েছে কি না? একদম ঠান্ডা হয়ে গেছে। তো মুমিনের শক্তি কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ক্ষমতা চান? শক্তি, আসল ক্ষমতা চাই, আসল শক্তি চাই, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চাই আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তির সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে কেউ যদি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তো প্রকৃত সম্মান, মর্যাদা সব হচ্ছে তাকওয়ার পথে। কোন পথে? আমরা আল্লাহকে ভয় করব? কথা বলে না। আল্লাহর ভয়টাই তো মানুষকে চরিত্রবান বানায়। কি বানায়? চরিত্রবান বানায়। সুবহানাল্লাহ। ঈমান আনার পর যখন বান্দা আল্লাহকে ভয় করে তখন সে গুনার কাছ থেকে বেঁচে থাকে। এরই নাম তাকওয়া। এরই নাম কি? আমরা যে মুমিন মুসলমান চুরি চামারি করি না, জেনা ব্যভিচার করি না, কার ভয়তে? আবার ইউরোপ আমেরিকা তো অনেকে অমুসলিম কিন্তু চুরি চামারি করে না, জেনা ব্যভিচার করে না, কেন? আইনের ভয়তে।
কথা বলেন, আমরা কি আইনকে ভয় পাই না মালিককে ভয় পাই? সুবহানাল্লাহ। আপনাদের দেশে অনেকে র্যাব আর পুলিশকে খুব ভয় পান, কিন্তু আল্লাহর ভয় যতটুকু অন্তরে থাকা দরকার ততটুকু নাই। ওই যে র্যাব আর পুলিশকে ভয় পেলেন আইনের ভয়তে, 2 পয়সা সওয়াব নাই। কিন্তু আল্লাহর ভয়তে যদি গুনাহ ছেড়ে দেন, আপনি মুত্তাকি, আপনার মর্যাদা ফেরেশতার চেয়েও বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাকে মুসলিম না হয়ে মরবো না, না বাঙালি বাংলাদেশি না হয়ে মরবো না? আমরা কিভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে এমন কথা বলতে পারি? আল্লাহ মাফ করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাগুলো বুঝতেছেন তো? দেখুন, আমাদের চরিত্র হচ্ছে কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এই নোংরামি চরিত্র আমাদের নাই। কোরআন সুন্নাহর মানদণ্ডে যা হক ও সত্য তা আমরা বলবই, কেউ জিতুক আর কেউ। এটাই হচ্ছে একজন দায়ীল আল্লাহর কাজ। তো বাংলাদেশে বক্তাগুলো ধান্দাবাজ হয়ে গেছে, এক এক মাসলাক আর এক এক দলের দালালি করতেছে, নিজের দল আর মাসলাকের ভুলটা ধরে না। এগুলো বক্তা না, এগুলো তক্তা। এগুলো কি তক্তা? হবে জাহান্নামের তক্তা। হক্কানি আল্লাহওয়ালা আলেমে রাব্বানি আলেমে তাকি, তার কাজই হচ্ছে যা সত্য যা হক কোরআন সুন্নাহর আলোকে তা বলে দেওয়া। কেউ মানুক আর না মানুক, কেউ মানুক আর সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনার কাজ হয়? কথা বলে না, হয়? উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে, আসমাউর রিজালের কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মক্কা মুকাররমায় হাঁটতেছেন। এক রাখাল বকরির পাল নিয়ে পাহাড় থেকে যাচ্ছে চারণ ভূমিতে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তা রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা আমার কাছে বিক্রি করো, একটা আমার কাছে। রাখাল বলল, হুজুর এটা সম্ভব না, আমি তো রাখাল, আমার কাছে বকরি চারণ ভূমিতে নিয়ে যাও আবার ফিরিয়ে আনা, বিক্রি করার কোনো অথরিটি আমার। আব্দুল্লাহ বিন ওমর চাইলেন তার তাকওয়া যাচাই করতে। বললেন, তুমি যদি একটা বিক্রি করো, এত হাজার হাজার বকরির মধ্যে তোমার মাহাজন তো টের পাবে না। বলে না, সে খুব চালাক। বকরি বের করার সময় যখন আউটপুট করে গনে, আবার যখন ইনপুট করে মাতো না ভাই, গনে। তো বলছেন, যদি একটা বকরি ধরা খাইয়ে যাও আমার কাছে বিক্রি কইরা, তুমি বলে দিও একটা বাঘে খাইছে। মরুভূমির রাখালটার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, সে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, একটা বাঘে খেয়েছে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফা আইনাল্লাহ, আমি আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ বিন ওমর বললেন, এটাই তো তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে আসবে না ততক্ষণ মানুষ আইনের মাধ্যমে ঠিক হইতে। আপনারা দেখেছেন, টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল গত সপ্তাহে, গত মাসে ক্যালিফোর্নিয়ার আগুন। আগুন লাগছে না? কে লাগাইছে? 15 মাস শুধু আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে ফিলিস্তিনকে মারার জন্য। সাহায্যের পরিমাণ ছিল $2200 কোটি US, আর 15-20 দিনের আগুনে ক্ষতি হয়ে গেছে $11,500 কোটি। এটা তো খাতায় কলমে, বাকি কি হয়েছে ওটা তো আর বলবে না। ওদের ফরেন পলিসি খুব সূক্ষ্ম। কথা বলেন। এখন ওখানে 11,000 কোটি আগুনে জ্বলছে, আরো 11,000 কোটি লুটপাট হয়েছে।
বাংলাদেশে একটা কথা শুনতেন না, কারো ঘরে আগুন লাগছে আরেকজনে আলু পোড়া দিয়া খায়। আমেরিকাতে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস যখন জ্বলেছে, ওই দেশের মাস্তানরা লুটপাট করে ঘর বাড়িতে ডাকাতি করছে। তো ওগুলো কি মানুষের কাতারে আছে? আইনকে ভয় পাইছে, কথা বলে না। আইন দিয়া মানুষকে কন্ট্রোল করা যায়, মানুষকে মানুষ বানানো কিন্তু আল্লাহর ভয় মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ, কি বানায়? ইনসান। এটা তো কমতেছে আরো, আওয়াজ বাড়াও, সাউন্ড বাড়াও। সম্মানিত সুধী, এই যে আছে আওয়াজ, এটা কই থাকে এতক্ষণ? এটা কই থাকে? সম্মানিত সুধী, এটা হইলেও তো চলে। এটাও যদি কমায় দেয়, আমি কথা বলবো কেমন করে, রাতের প্রোগ্রাম করব কেমন করে? সমস্যা হবে না? তাহলে আল্লাহর ভয়তে মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। কার কত বড় ডিগ্রি আছে, বিত্ত, বৈভব, সম্পদ, সুনাম, এগুলো দেখার বিষয় না। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগে তার দাম ছিল ৬ দিরহাম মাত্র। বাড়ি ছিল আবিসিনিয়া, হাবাসা। মানচিত্রে এখন আবিসিনিয়া কোনো দেশ পাবে না, এটার নাম ইথিওপিয়া। কি নাম? এখানে ছিল হযরত বেলালের বাড়ি। সুবহানাল্লাহি বিহামদিহি। ৬ দিরহাম ছিল দাম। ঈমান আনার পর তিনি যখন আল্লাহর হাবিবের সাহাবী হয়ে গেলেন, তার দাম কত বাড়ছে? সুবহানাল্লাহ। আর তারগীব ওয়াত তারহিব কিতাবে এসেছে, হাদিসের কিতাব, মেরাজের রাতে আল্লাহর হাবিব মক্কা মুকাররমায় ফিরে বেলালকে বললেন, রে বেলাল, তুমি কি এমন আমল করো? তিনি বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন, আমি যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার দিকে চললাম, আলমে মেসালে আমি তোমার আওয়াজ শুনেছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না। যখনই ওযু করে মসজিদে ঢুকি, 2 রাকাত নামাজ না পড়ে আমি মসজিদে বসি না। হযরত বেলালের মূল্য কত বেড়ে গেল। বুখারী শরীফ 2য় খণ্ডে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী, ঠিক না? তারপর শ্রেষ্ঠ কে? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন নেতা আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরতে বেলাল। হযরত ওমরের মতো কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের যোগ্যতা বেশি ছিল না তাকওয়া বেশি ছিল? যোগ্যতা বেশি ছিল কার? হযরত ওমরের। তাহলে যোগ্যতার ভিত্তিতে নেতা হবে না তাকওয়ার ভিত্তিতে? আমাদের এই কথাও তো সংশোধন করা দরকার, কথা বলে না? আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আমাদের দ্বারা গুনার কাজ হবে না। যদি হয়েও যায়, তাৎক্ষণিক আমরা তওবার জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহকে ভয় করব তো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের দেশে সম্পর্ক আমাদের ঠিক না দ্বন্দ্ব আছে? কথা বলে না? রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, এই সব দ্বন্দ্ব মিটাই দিতে পারে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলিম কখনো আরেকজন মুসলিমের গায়ে একটি আঁচড় দিতে পারে না, এটা মুসলমানের চরিত্র না। আজকে আমাদের দেশে কত খুন খারাপি হয়ে গেল শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে, হয় নাই? রাগ করেন না, আমি এখন কোনো কথার গোপন করি না, যা সত্য তা বলি। 5ই আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে না? কথা বলেন। সরকারের পক্ষে অনেক লোক মরেছে, আবার বিপ্লবীরা অনেকে জীবন দিয়েছে। এই যে জীবন দেওয়া আর নেওয়া, এত বড় রক্তপাত ঘটে গেল, এটা কি দিনের স্বার্থে হয়েছে, আখেরাতের জন্য, না গণতন্ত্র প্রতিষ্ঠায়? না, মুসলমান তো জীবন দিবে শুধু ইসলামের স্বার্থে।
কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। এই যে লোকগুলোকে আপনারা শহীদ বলবেন, শহীদ হওয়া কি এত সহজ নাকি? বলবেন ৭১ কি শহীদ হয়েছে নাকি? তখনও শহীদ হয় নাই, এখনো শহীদ হয় নাই। শুধু আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলে ওই ব্যক্তি শহীদ, নতুবা সেটা আত্মহত্যা। সেটা কি? কোন মুসলিমকে আঘাত করতে পারে না। মুসলমান যখন ইসলামের মূল আদর্শকে বিশ্বাস করবে, একজন মুসলিমের কাছে আরেক মুসলিমের জানমাল নিরাপদ, তখন আমাদের মধ্যে কোনো সংজ্ঞা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলিম তো সেই যার জবান থেকে আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ আমি অন্যায়ভাবে কোনো মুসলিমকে গালি দিব না, মুখেও কষ্ট দিব না, হাতেও কষ্ট। আমাদের দেশে হাতে কষ্ট দেয় সবচেয়ে বেশি ভণ্ড সাংবাদিকরা। কলম হাতে পাইলে অপব্যবহার করে। ৫০০ টাকা দিলে হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়। বেশি কষ্ট মানুষকে দেওয়া যায় কি, মুখে না হাতে? লেখার মাধ্যমে, ঠিক না? এখন তোমরা যারা ফেসবুকে একজন আরেকজনকে গালি দাও, তোমরাও হাতের দ্বারা মানুষকে কষ্ট দিচ্ছ। পরিপূর্ণ মুসলিম সেই, আলামাতুল মুসলিমিল কামেল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলিম হবার এটাই আলামত, তার হাত আর তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, ঠিক কিনা? এই একটা আদর্শ মানলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব সংঘাত থাকে? কথা বলে না। হ্যাঁ, লড়াই হবে সত্য আর মিথ্যায়, লড়াই হবে দিনের পক্ষে আর বিপক্ষে, কিন্তু দিনদারদের মধ্যে যদি লড়াই হয়, সেটা আমাদের ধ্বংস ডেকে আনবে। মুসলমান কখনো যুদ্ধে লিপ্ত হইতে পারে না। মুসলমানের জিহাদ ও যুদ্ধ হবে কাফের ও মুশরিক বাতিলের বিপক্ষে, ঠিক কিনা? মনে করুন হিন্দুস্তান যদি আমাদের দেশে হামলা করতে আসে, প্রত্যেক মুসলমানের উপর জিহাদ ফরজ হবে না? কথা বলেন। শুধু পুরুষদের উপর হবে না, মহিলাদের উপর। পরিষ্কার হেদায়ের মধ্যে লেখা আছে, ওয়া ইন হাজামাল আদুউ আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইজনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইজনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি কোনো অমুসলিমরা প্রবেশ করে, ওই দেশের মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে, মহিলাদের উপর ফরজ হবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদে ঝাঁপিয়ে পড়বে। বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা বুঝতেছেন? নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করবেন, অন্যায়ভাবে মানুষকে মারবেন, গালি দিবেন, নিজেদের মধ্যে সম্পর্ককে মজবুত করবেন। আর আমাদের সম্পর্কের মূল ভিত্তি হবে ঈমান ও ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি কখনো করতে পারে না, একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি চাইতে পারে না। ৩ নাম্বার এবং ৪ নাম্বার নির্দেশ, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রসুল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম বিষয়, ভালো করে বুঝেন। আল্লাহর আনুগত্য কি আর তার রসুলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে? আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সেই তো আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। এখন আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করবেন? এক কথায় আল্লাহর হাবিবের আনুগত্যই ইসলাম, ঈমান, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ইবাদত। এর বাইরে কোনো ইসলাম নাই, কোনো তরিকত নাই, কোনো হাকিকত নাই, কোনো মারেফত নাই, আছে মাইরের পথ। বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে, শরীয়ত বিরোধী কাজ করে, তারপর বলে এটা মারেফত। ইসলামে কোনো ভেদ নাই, কোনো সেদ নাই, আছে? আচ্ছা ভাই,
ইসলামের পরিচয় নিতে হবে কোরআন থেকে না? কথা বলেন। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে এখন, সুন্দর সুন্দর নাম, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ধোলাই করে। কিভাবে ধোলাই করে আপনারা দেখবেন তাদের সাইটগুলোতে। বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ছাত্রদেরকে বুঝায় যে ইসলামের অনেকগুলো ভার্সন আছে। নাউজুবিল্লাহ, ইসলামের ভার্সন আছে। ওরা বলে যে একটা পলিটিক্যাল ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম, একটা হচ্ছে সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ, ইসলামের কোনো ভাগ নাই। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। সেখানে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলামকে ভাগ করার, ভার্সন বের করার অধিকার তোমাকে কে দিয়েছে? সমস্যা হচ্ছে বুদ্ধিজীবীগুলো পড়াশোনা করছে অক্সফোর্ডে, জার্মানে, ইটালিতে। তো পশ্চিমা অমুসলিম দার্শনিকরা ইসলামের যে ইতিহাস বিকৃতি করছে আর ইসলামের যে ভুল সংজ্ঞা দিছে, ওই সংজ্ঞাটা পইরা বাংলাদেশে আসছে ইসলাম শিখাইতে। নাউজুবিল্লাহ বলে। ইসলামের পরিচয় নিতে হবে কোরআন ও সুন্নাহ থেকে, ইসলামের পরিচয় নিতে হবে ইসলামের ইতিহাস থেকে, ঠিক কিনা? দেখুন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামে রাজনীতি আছে, তবে ইসলামী রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। রেডিক্যাল ইসলাম বলে ওরা জিহাদকে, জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফকে ওরা বলে সুফিবাদী ইসলাম, না, তরিকত তাসাউফ ইসলাম না, এটা পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমি বুঝাইতে পারলাম? তাহলে এই বিভ্রান্ত সৃষ্টিকারী কথিত বুদ্ধিজীবীদের কথায় আমার যুব সমাজের ব্রেনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের স্কলার যারা আলেমুল আমাদেরকে এই কথাগুলো বেশি বেশি যুব সমাজকে বুঝাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর হাবিবের আনুগত্যের বাইরে কোনো ইসলাম, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই রীতিনীতি সুন্নাত, যে আদর্শ রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে, সে আদর্শ, সেই রীতি আর নীতি সুন্নতকে মানার নাম, অনুসরণ করাটাই আল্লাহর হাবিবের আনুগত্য। আর আল্লাহর হাবিবের আনুগত্যটাই মহান আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোনো মানুষ গ্রহণ করবে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবনে, ইবাদত বন্দেগীতে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা মুসলমান হতে পারে না। পারে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্তকেও কেউ যদি বিশ্বাস না করে, মেনে না নেয়, সে মুসলিম হইতে, একটা দলিল দেই, কথা বলে না। হাদিসটি তাফসির ফাতুল কাদিরে এসেছে, হাদিসটি ইবনে কাসিরে এসেছে, হাদিসটি তাফসির কুরতুবিতে এসেছে, হাদিসটি মেশকাতের শরা মেরকাতে এসেছে, হাদিসটি ইবনে তাইমিয়ার লেখা আস-সারিমুল মাসলুল কিতাবে এসেছে। অনেকগুলো কিতাবে আমি হাদিসটি দেখেছি, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় এক মুসলিম আর এক ইহুদি ঝগড়া লাগছে, বুঝলেন? দ্বন্দ্ব হয়ে গেছে, বিচার আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব যা রায় দিলেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে, রায় পেয়ে গেল ইহুদি। কে পাইল? আর মুসলিমটা, কথিত মুসলিমটার মুখ বেজার হয়ে গেছে, সে আল্লাহর হাবিবের রায়টা মানতে প্রস্তুত হইল না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দয়া করে আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। মানে বিচার ছানি চায়, বিচার। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, যাও ওমরের কাছে। হযরত ওমরের কাছে পৌঁছার পরে ওই যে ইহুদি লোকটা হযরত ওমরকে বলল, ওমর, বিচারটা একবার রাসূলুল্লাহ করে দিয়েছেন। হযরত ওমর বলেন, তাহলে আবার আমার কাছে আসছো কেন? বলে, এই যে তোমার মুসলিম ভাই, সে রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না।
ও আচ্ছা, তাহলে বিচার বাকি আছে। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, আমি ফিরে আসার আগ পর্যন্ত এখানে তোমরা দাঁড়িয়ে থাকো, আমি বিচার করে দিচ্ছি। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর তার তরবারি নাঙ্গা করে ঘর থেকে বেরিয়ে আসলেন। হাতে কি? তারপর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যে মানতে প্রস্তুত নয়, আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, এই কথা বললেন। আর এক আঘাতে মুসলিম নামধারী মুনাফিকের গর্দানটা কেটে দিলেন। ইহুদি দিছে দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমার যেন কি হয়। ইহুদি লোকটি দৌড়িয়ে আল্লাহর হাবিবের কদমে চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর তো সে মুসলমানের কল্লা কেটে দিছে। আল্লাহর হাবিব বললেন, আমি ধারণাও করি নাই, মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, কোন মুমিনকে ওমর হত্যা করতে পারে তা আমি ধারণা করি নাই। হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল, সত্যি কি আমি কোন মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহর পক্ষ থেকে ওমরের পক্ষে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত না আপনার সাহাবীগণ তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে, সুবহানাল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে অকুণ্ঠ চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহর দৃষ্টিতে তারা মুমিন নয়, মুসলিম নয়। অতএব ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আপনার রায়কে যে মানে নাই সে তো মুসলিম নয়, একটা কাফেরকেই ওমর হত্যা করেছে। এখন আসেন মুসলমান, খুব মনোযোগ দেন, এখনই আপনার সবক, এখনই সবক। প্রায় 50 মিনিট চলে গেছে, এখন সবক নেন। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত না মানার কারণে হযরত ওমর ওই লোকটার মৃত্যুদণ্ড দেন, সে যদি মুসলিম না হয়, ১৫০০ বছর পরে আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার জীবনের একটা বিরাট অংশেই তো আল্লাহর হাবিবের সুন্নাহকে বাদ দিছি। কথা বলেন, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কি আমরা সুন্নাহকে গ্রহণ করেছি? কথা বলেন। শিক্ষা জীবনে সুন্নাহকে নিয়েছি, সাংস্কৃতিক জীবনে সুন্নাহকে নিছি, একটা হরেনও চলে না। খুব কষ্ট হয়ে গেল আমার আজকে। সামনে তো আমি ভয় পাবো তোমাদের এলাকায় প্রোগ্রাম রাখতে, শুধু ডিব্বা দুইটা চালাই দিছে, একটা হরেন চলতেছে না আশেপাশে। একে তো জুতা দিয়ে পেটানো দরকার মাহফিলের পরে। এত বড় মাহফিল বরবাদ হয়ে যাবে যদি মাইকটা ঠিক না চলে। শোনেন, এদিক তাকান। তা জীবনের একটা বড় ক্ষেত্রে আমরা সুন্নাহের অনুসরণ করি। আমাদের দেওয়ানি, ফৌজদারি, আইন ও কানুন, শিক্ষা জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবনে আমরা কি সুন্নাহর অনুসরণ করি? কথা বলেন। আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহর সুন্নাহ। কথা বলে না। অনেক মানবতাবাদী এখন বলতেছে ধর্ম বর্ণের উপরে মানুষ না, সবকিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। এটা মানেন? যদি বলেন সবকিছুর ঊর্ধ্বে মানুষ, তা আইনের উপরে মানুষ যায় না? তা আইন প্রয়োগ করবেন কেমন? চোর চুরি করলে আপনি বলবেন সে তো মানুষ। কথা বলেন।
দুর্নীতি করছে তারা ধরবেন, বলবে না সে তো মানুষ। তা বোঝা যায় মানুষের উপরে যদি আইন হয়, আইনের উপরে শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো না বলা পর্যন্ত আমার মনে যন্ত্রণা ছিল, এই জন্য আমি বলে যাচ্ছি। কেউ মানুক না মানুক, যা সত্য, যা ইনসাফ, যা জাস্টিস, তা আমি বলবো। সারা জাতি যদি আমার বিপক্ষে চলে যায়, আমি বলেই যাবো ইনশাআল্লাহ। হক কথা গোপন করে এই ডেলি ডেলি ঘুরে ওয়াজ মাহফিল করলে লাভ কি? শুধু পকেট ভারী হবে, সোয়াবও হবে না, কওমের কোনো কাজও হবে না। তার সবকিছুর ঊর্ধ্বে কি? শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। সবকিছুর ঊর্ধ্বে যদি মানুষ আর মানবতা হয়, তার রাসূলুল্লাহর জমানায় ৮০টির মতো যুদ্ধ কেন হলো? এক বদর যুদ্ধেই তো ৭০ কাফের নেতা মারা গেছে, তারা কি মানুষ ছিল না? কথা বলেন। তাহলে তোমরা কি ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছো যে সেকুলারদের মতো কথা বলতেছো? রাসূলুল্লাহর জামানায় একটা দুইটা বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, ৮০টার মতো যুদ্ধ হয়েছে। এক বদরেই তো ৭০ কাফের নেতা মারা গেছে। তো সবকিছুর ঊর্ধ্বে যদি মানুষ হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিহাদ করতেন? কথা বলে না। মানুষের ঊর্ধ্বে হচ্ছে ঈমান, ইসলাম, আল্লাহর দ্বীন। দ্বীনের জন্য মানুষ না, মানুষের জন্যই হচ্ছে। দ্বীনের জন্য মানুষ, মানুষের জন্য দ্বীন না। দ্বীন রক্ষায় মানুষকে জীবন দিতে হবে, ঠিক কি না? আল্লাহর দ্বীনকে রক্ষায় আমাদের জীবন উৎসর্গ করার মানসিকতা আমাদেরকে গ্রহণ করতে হবে। অথবা যারা ভুল বক্তব্য দিচ্ছে, আমরা চাই তারা তওবা করুক, সংশোধন হোক, বক্তব্যকে প্রত্যাহার করুক। তাহলে অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য ধর্ম বর্ণের উপরে মানুষ, কিন্তু ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না। সব কিছুর ঊর্ধ্বে ইসলাম। আপনাদের দেশে নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। ঠিক আছে, তবে স্লোগানটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, আল্লাহর কোরআন বড়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানবেন, নতুবা মুসলমান মুমিন হইতে পারবেন না। আমরা কিন্তু জীবনকে দুই ভাগ করছি, আমাদের দুইটা রং। কয়টা রং? জীবনের এক অংশে আমরা কোরআন সুন্নাহকে মানি, আর এক অংশে আমরা মন গড়া মতবাদ মানি। উর্দু সাহিত্যের বিখ্যাত কবি গালেব বলেছেন, दो रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बन या संग हो जा। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়ে পুরা মোমের মতো গলে খাঁটি মুমিন হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম। কখনো ঈদগায় দৌড়াবা, কখনো পূজা মণ্ডপে দৌড়াবা। এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। ঠিক কিনা? তার মানে কি আমরা হিন্দুদের মেরে ফেলবো? না, তাদের পূর্ণ নিরাপত্তা দিব, কিন্তু তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করতে পারবো না। কারণ এ আনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। কোন হিন্দু যদি না খেতে পায়, আপনি তারে খাবার দিবেন। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ে করায় দিবেন। হিন্দু অসুস্থ, তারে আপনি চিকিৎসা সেবা দিবেন, কিন্তু মূর্তি বানাতে টাকা দিতে পারবেন না। ওইটা হচ্ছে তার কুফরি কাজে সাহায্য, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। এখন পূজা মণ্ডপ একটা যাবে, আপনি শরবত খাওয়াই দিলেন সবাইরে, কথা বলে না। তো আমাদের হতে হবে খাঁটি মুসলিম। আমাদের দুই রং ধরলে হবে না, এক রং ধারণ করতে হবে। ইসলামের রং, কোরআনের রং, সুন্নাহের রং। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাই, আজকে যোহর নামাজ পড়ছেন না? কয় রাকাত পড়ছেন? ফরজ কয় রাকাত পড়ছেন? আমি কয় রাকাত পড়ছি? 2 রাকাত।
কারণ আমি জোহরের নামাজ জামাতের আগেই রওনা দিতে হয়েছে, যে জন্য এখানে মুসাফির আমি 2 রাকাত পড়ছি, আমি বেঁচে গেছি, ঠিক না? মাঝে মধ্যে শরীয়তের সুযোগটা নিতে হয়। বাসায় যদি পড়তাম আমার 10 রাকাত পড়তে হইতো, আগে 4 ফরজ 4 পরে 2। আর মুসাফির অবস্থায় চলে আসছি, অধিকাংশ সময় দিনে আমি দূরে গেলে যে ফ্লাইটগুলো 1 ঘন্টার বেশি, ওখানে আমি স্টেজে যেয়েই নামাজ পড়ি। 2 রাকাত পড়লে আমি বেঁচে যাই। আল্লাহ যখন সুযোগ রাখছে তো নিতে কি মাতো না বা? তো আমি পড়ছি 2 রাকাত, আপনারা পড়ছেন 4 রাকাত। এখন যদি আপনাদের ইমাম সাহেব 5 রাকাত পরে তো মানতেন, 3 রাকাত যদি আপনার কথা না শুনতো ইমামকে সামনে রাখতেন না পিছে টানতেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়ি। সেজন্য আল্লাহর হাবিবের সুন্নাহ নীতি বা রীতি থেকে আমরা জানতে পেরেছি জোহরের ফরজ 4 রাকাত, মুসাফিরের জন্য 2 রাকাত, 3ও চলবে না, 5ও চলবে না। রোজার ক্ষেত্রে আমরা রোজা রাখি 29টা বা 30টা, 28টাও নাই, 31টাও নাই, সুবহানাল্লাহ। তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তো আমরা আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করি। আমাদের দেশে দেখছি হজ করতে গেলে মানুষ খুব বেশি সুন্নত মানে 5 লাখ টাকা লাগে, মনে করছে সুন্নত বাদ দিলে যদি হজ বাদ হয়। সবচেয়ে ত্যাক্ত করে হাজিরা মোয়াল্লেমকে শয়তানরে পাথর মারতে গেল, বুঝেন না? মোয়াল্লেমের মাথা চাপায় কয়, হুজুর বলেন তো পাথর কয়টা নিব? এতটা। সাইজ কি হবে? এক একটা মুড়ির সমান নিলেও হবে। তো ধর্ম কয় আঙ্গুলে? মিনায় শয়তানরে পাথর মারতে নফলও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, কিন্তু ওই হাজি দেশে এসে এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। কথা বলেন, এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে, আর ওদিক দিয়ে মিনায় শয়তানের পাথর মারতে যাইয়া মুস্তাহাবও ছাড়ে নাই। না, জীবনের সকল ক্ষেত্রে আপনাকে সুন্নাহের অনুসরণ করতে হবে। আপনার লেনদেন, আপনার বিচার আচার, আপনার পোশাক আশাক, আপনার উঠা বসা, আপনার চলন বলন, সব ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের দাম কত বেশি ভাই! সুন্নত বুঝেন না আপনারা। আপনারা মনে করেন খাবার পরে একটু কায়দুলা করা, দস্তরখানে খাওয়া, লাউ খাওয়া, এই তো সুন্নত নাকি? না, সুন্নত ব্যাপক অর্থ। সুন্নত কাকে বলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিনে লিখেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওই নীতির নাম কি? তো সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে। নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করা ঈমান। আর সুন্নতের আমল করা হচ্ছে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা নফল, কোনোটা সুন্নত। যেমন আমি বলি, যোহর নামাজ কয় রাকাত? ফরজ। এশার ফরজ কয় রাকাত? আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। কোরআন শরীফে কই আছে? এটা নির্ধারণ করছেন কে? আল্লাহর হাবিব। নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা নাই, রাকাতের কথা হাদিসে আছে। এই যে আল্লাহর হাবিব নীতি নির্ধারণ করছেন, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2, এই যে রাকাতগুলো আমরা গ্রহণ করলাম, এটাও সুন্নত, এটা নীতি হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আবার 4 রাকাত, জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ছেন না? কথা বলে না। ওই 4 রাকাত নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবেও সুন্নত। আর 4 রাকাত যে জোহর পড়ছেন, নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবে ফরজ। এরপর আবার 2 রাকাত পড়ছেন, নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবেও সুন্নত। এরপরে আবার 2 নফল পড়ছেন, নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবে নফল।
আমি কি সুন্নত বুঝাইতে পারলাম? শতকরা 88 জন মৌলবী সাহেব সুন্নতের হাকিকত বুঝে না। সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, তারপর গ্রহণ করতে হবে আমল হিসেবে। সুবহানাল্লাহ। আর সুন্নতের প্রতি যার সামান্যতম অবজ্ঞা আসবে সে মুসলমান না কাফের। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহর প্রধান সহচর ছিলেন আবু ইউসুফ, কি নাম? বাগদাদের চিফ জাস্টিস ছিলেন, ঠিক না? উনি একদিন এজলাসে বিচার করতেছেন। বিচার করতে করতে তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আবু ইউসুফ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফ লাউ পছন্দ করি, আমি এনায়েতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। তোমরা করেন? কিন্তু লাউ খাইতে শিখেন নাই আপনারা। লাউ খাবেন গোশত দিয়া, কিন্তু আপনারা খান শুটকি দিয়া, চিংড়ি মাছ দিয়া, হাড্ডি দিয়া, গোশত দিয়া খাইবেন। ঠিক আছে, গোশত দিয়া খাবেন, এটা সুন্নাহ। এটা কি? এক যুবক দাঁড়ায় বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। শুধু এতটুকু বলছে। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া জায়েজ না তাও বলে নাই, শুধু বলছে আমি পছন্দ। ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ ফতোয়া দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, ওর জন্য মৃত্যুদণ্ড ওয়াজিব, তার ঈমান নষ্ট হয়ে গেছে, তারে কতল করো। যুবকটি তৎক্ষণাৎ তওবা করলো, আবু ইউসুফ তাকে মাফ করে দিলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত লাউ খাওয়া, ফরজ ওয়াজিব না, নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবেও সুন্নত। এটাকে অবমাননার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ডের ফতোয়া দিলেন। তাহলে বোঝা যায় সুন্নতের মর্যাদা মর্তবা কত বেশি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর চারটা নির্দেশ, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এই চারটা শিক্ষা নিলাম, কথা বলেন, আমল করব, তাহলে আমরা সার্থক হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কোথায় যাও তোমরা? বসো। এরা কি আউলিয়া কেরাম নাকি? এদের মুনাজাত লাগে না? আরে বাবা, আজকের মুনাজাত তো তোমার জীবনের শেষ মুনাজাত হইতে পারে। আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক পার্লামেন্ট মেম্বার শেখ সুজাত আলী সাহেব উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব মহব্বত করে আমাকে, যেখানেই আসি আমি, যত জায়গায় আসছি এমপি সাহেব উপস্থিত। আলহামদুলিল্লাহ। আমি এটা রাখো, প্যাকেট করে আমি দোয়া করি শেখ সুজাত আলীর জন্য, আল্লাহ যেন তাকে আবার জনসেবার সুযোগ দেন। দিব দিব দিব। প্রিয় ভাইরা, আমার মনে হয় এই বছর তোমাদের সাথে এটাই আমার সাক্ষাৎ। আল্লাহ হায়াত দারাজ করলে পরে আবার দেখা হতে পারে। হবিগঞ্জে নবীগঞ্জে আমি সব দিনেই এসেছি, রাতে কোথাও আসি নাই। বেতাবপুরে আসবো, সেটাও দিনে ইনশাল্লাহ। রাখো না, রাখো, সবাই বসেন। সুনামগঞ্জ ছাতক, কালকে ছাতক যাব দিনে ইনশাল্লাহ। এত দূর তোমরা যাবা কিনা জানি না, দাওয়াত দিয়ে রাখলাম, পারলে যাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইউটিউবাররা সব খবর রাখছে। সম্মানিত সুধী, আমি তো এখন পাগড়ি দিব, তারপর মুনাজাত করব। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? আমি সবসময় তাহারিকে মারতো না বোক্কা বলতেছি, ভাই
আপনার বিভিন্ন দল আছে, আপনাদের থাকুক, আমাদের সংগঠনের একটাই দাওয়াত যে মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক না? তাহরিক বাংলাদেশে এই কাজটা করেছে, করে যাচ্ছে। সব দলের লোককে তিনটি বিষয়ে তাহরিক চায়, এক হইতে হবে। তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হইতে। আইন নাই। আজকে 50 বছর আমরা দাবি করে আসতেছি ব্লাসফেমি আইন করো, এটা কি কেউ করছে? কেন করে নাই? আমরা এক হইতে। 3 নাম্বার, আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতা রক্ষায়। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? মোদিরও তো দাড়ি আছে। মনমোহন বেটা মরে গেছে, ওই বেটারও দাড়ি ছিল। এরা সবই মুসলিম ছিল, ঠিক না? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না। পিছনে বসেন মেম্বার, ওদিক বসেন। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? সবচেয়ে দুঃখজনক, আপনাদের সিলেটে সোভানীঘাটে একটা সেন্টার করে ফেলেছে, সুনামগঞ্জের দিরাইতে সেন্টার করে ফেলছে, বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে। 100 সেন্টার করছে বাংলাদেশ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি কওমি, কি আলিয়া, কি আহলে সুন্নাত, কি জমিয়ত, কি জামাত, কি মজলিস, সকল রাজনৈতিক দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায়
শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ডাকে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদের পণ্যদ্রব্যগুলো কিনবেন না, আর্থিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 2.5 লক্ষ পরিবারকে তারা ইতিমধ্যে খ্রিস্টান বানাই দিয়েছে। কত? 2.5 লক্ষ। এবং খ্রিস্টান মিশনারি কিভাবে বাংলাদেশে কাজ করতেছে আপনি চিন্তা করতে পারবেন না। গত 16-17 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। বড়দিন উপলক্ষে এক একজন মুসলিমকে মাত্র 45,000 টাকা দেওয়া হয়েছে। আহা, আমাদের সন্তানগুলো এভাবে বেদিন হয়ে যাচ্ছে, আর আমরা গর্ব করি 3.5 লাখ মসজিদ, আমাদের 10,000 মাদ্রাসা, 14 কোটি মুসলমান, কিন্তু আমাদের ঘরের সন্তানগুলো বেদিন বেঈমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেজন্য ওলামায়ে কেরামকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে। বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে না? কথা বলেন। কিন্তু ওর চেয়ে তো বড় ক্ষতি করতেছে খ্রিস্টান মিশনারি। তাদের নিষিদ্ধ করে না কেন? তাহলে আটলান্টিকের ওপারে দাদারা খেপে যাবে, বাবারা খেপে যাবে, মালপানি বন্ধ হয়ে যাবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কিছু বলে না। অথচ তারা, তাদের প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশে 6 কোটি খ্রিস্টান তারা বানাবে এবং বাংলাদেশের একটা বিরাট অংশকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কোনোদিন তাদের এই স্বপ্ন পূরণ হবে না, কিন্তু আমাদেরকে তো এক থাকতে হবে, এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে, এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। এক থাকলেই হবে না, ন্যাকও থাকতে হবে। ন্যাক হইলে হবে না, একও থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আর হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। এটা ইহুদিদের একটা এজেন্ট। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জাতিকে আলাদা করে দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতিদের খপ্পরে। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না? আলেম ওলামার নেতৃত্ব যখন ছেড়ে দিল স্পেনের মুসলমান, স্পেন স্বাধীনতা হারালো। আপনাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় ফিলিপাইন, এটা মুসলিম রাষ্ট্র ছিল না? কথা বলেন। আলেম ওলামার নেতৃত্ব যখন শূন্য হয়ে গেল, ফিলিপাইন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল। আপনার বাড়ির কাছে আরাকান, স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল না? কথা বলেন। আলেম ওলামার নেতৃত্ব থেকে জনগণ সরে গেল, স্বাধীনতা হারালো। এখন এটা খ্রিস্টান রাষ্ট্র হবার পথে। অতএব বাংলাদেশে আলেম ওলামাদেরকেই নেতৃত্বে থাকতে হবে, পলিটিক্যালি এবং নন পলিটিক্যালি, রাজনৈতিকভাবেও অরাজনৈতিকভাবেও। আমরা অরাজনৈতিকভাবে কাজ করে যাচ্ছি। বাকি আলেম যারা রাজনীতি করে তারা সদিচ্ছার সাথে ন্যাক নিয়তে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে আশা করা যায় আগামীর বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে এবং একটা সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ আইন কানুন আছে এইরকম বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পাগড়ি আমি কমিটির পক্ষ থেকে কিছু মাসলা আছে, কিছু মাসালা এসেছে। এখানে কিছু ডোনার আছে, বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। কিছু প্রশ্ন আসছে, 10টা প্রশ্ন, আমি উত্তর দিব। হ্যাঁ, সবার দরকার আছে। ইস্তেগফার পড়েন 11 বার।
সূরা ফাতিহা পড়ুন। প্রশ্ন করা হয়েছে কমিটির পক্ষ থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয় কিনা? জি, অনুসরণীয়। কিছু মৌলবী বলে যে আল্লাহর হাবিব 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে ওনার কোনো কাজ আমাদের দলিল না। এটা হচ্ছে তাদের একটা মূর্খতা। আল্লাহর হাবিব কখন থেকে নবী? হাদিসে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নামে কারো অস্তিত্বই ছিল না, রুহু ছিল আর দেহ ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী। তা আল্লাহর হাবিবের সিরাত আমরা কেন পড়ি? আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণের জন্য না? কথা বলে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে লেখা হয়েছে, প্রত্যেকটা কিতাবেই তো শুরু করা হয়েছে রাসূলুল্লাহর মিলাদ দিয়ে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে, কিন্তু আদম সৃষ্টির আগ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এই জন্য আল্লাহর হাবিবের কাছে সরাসরি কোরআন নাজিলের আগেও তিনি যে কাজ করেছেন, যে আদর্শ উপস্থাপন করেছেন, সেটাও মানব জাতির জন্য অনুসরণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। এই হাদিসটি কি সঠিক? যে শব্দে হাদিসটি বলা হয়, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই শব্দে হাদিসটা জাল বা মৌজু। কিন্তু মোল্লা আলী কারি লেখছেন, ইন্না আলফাজা হাজাল হাদিসে মৌদু ওয়ালাকিন্নাল মাফহুমা সাহি। হাদিসের শব্দগুলো বানোয়াট, বিষয়টা সত্য। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে আকাশ জমিন কিছুই বানাতেন না, আদমকেও সৃষ্টি করতেন না। এই ব্যাপারে সহিহ হাদিসও আছে, যা মুজাম তাবারানিতে ইমাম তাবারানি উল্লেখ করেছেন। জমিন বন্ধক দেওয়ার সঠিক পদ্ধতি কি? দেখুন, আপনি 50,000 টাকা নিলেন তার কাছ থেকে, আপনার জমিনটা সে নিল, এটা বন্ধক, এটা জায়েজ। 3 বছর পর আপনি 50,000 টাকা ফেরত দিলেন, সে জমিন দিল, কিন্তু সে যদি 3 বছর চাষাবাদ করে খায়, এটা সুদ, এটা হারাম। তো শরঈ পদ্ধতি হচ্ছে, আপনি যদি বন্ধক দেন তো 2টা চুক্তি হবে। 50,000 টাকা দিলেন, জমিন নিলেন, আলাদা তার সাথে চুক্তি করে নেবেন যে আমি চাষবাস করে খাবো, কিছু ভাড়া দিব তোমারে, তাহলে জায়েজ। সূরা দোহার 7 নং আয়াতের অর্থ কি? সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে বলেছেন ওয়াজাদাকা দল্লাং ফাহাদা। কিন্তু এখানে দল্লান অর্থ রাসূলুল্লাহর শানে পথভ্রষ্ট, এই অর্থ নেওয়া যাবে না। এই অর্থ নেওয়া কুফরি, এই অর্থ নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। দল্লা ইয়াদিল্লু, দলালাত শব্দের একটা অর্থ পথভ্রষ্ট, আবার দল্লা ইয়াদিল্লু দলালার একটা অর্থ অমনোযোগী। কি? হ্যাঁ, যেমন ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা বাবার ব্যাপারে কি বলছেন? ইয়াকুব নবীর ব্যাপারে ইন্না আবানা ফি দালালিম মুবিন বলছেন না? তো তারা সন্তান কি নবীকে পথভ্রষ্ট বলতে পারে? অর্থ ছিল অমনোযোগী, যে বাবার মনোযোগ শুধু ইউসুফের জন্য, আমাদের জন্য মনোযোগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দল্লাং ফাহাদা, এটার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন, আল্লাহ কি আপনাকে পথ দেখায় দেন নাই? এটা অর্থ। এটা কি? এটা অর্থ। এটাই তর্জমা নিতে হবে, অন্য তর্জমা নেওয়ার সুযোগ। আমার নেতা তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ধরনের স্লোগান দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নেতা নন, বরং সকল নবী রাসূলগণের নেতা। কথা বুঝতে পারছেন? আর আমরা যে আল্লাহর হাবিবকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এখানে মাওলানা অর্থ কিন্তু অভিভাবক, অর্থাৎ আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদখোর ও ঘুষখোরের ঘরে ইমামদের জন্য খাওয়া জায়েজ আছে কিনা? তো ইমামরা তো না খেয়ে মরে যাবে। যদি দেখেন কোনো ব্যক্তির কামাই হালালও আছে হারামও আছে, হালাল কামাইও আছে সুদও আছে, ওই ঘরে ইমাম খাইতে পারবে, এটা ফাতোয়া। তাকওয়া হচ্ছে না খাওয়া। আর যদি দেখা যায় 100% সুদের কামাই, ওই ঘরে ইমাম সাহেবের খাওয়া উচিত হবে না, ফাতোয়াতেও না তাকওয়াতেও না। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পার্থক্য কি? এখন যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী, একটা বাতিল ফেরকা, সম্পূর্ণ পথভ্রষ্ট একটা বাতিল ফেরকা। এদেরকে আহলে হাদিস বলা উচিত না। আহলে সুন্নাত কারা? সাহাবায়ে কেরাম এবং তাবিনদের, সালফে সালিহিনদের মত পথ আদর্শ যারা গ্রহণ করছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব মানে কি? যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইয়াতের ব্যাখ্যা ইমাম আলুসি লিখেছেন, সাধারণ মানুষদের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা মুসলমানদের জন্য কি? তরিকত তাসাউফ তাফসীর শিখার জন্য মুফাসসিরের কাছে যাওয়া ওয়াজিব, হাদিস শেখার জন্য মুহাদ্দিসের কাছে যাওয়া ওয়াজিব, ফিকহ ফতোয়া শিখতে ফকির কাছে যাওয়া ওয়াজিব, তরিকত তাসাউফ মারিফত শিখতে আল্লাহ আল্লাহ বুজুর্গ লোকের কাছে যাওয়া ওয়াজিব। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখানে আল্লাহ তাআলা নেককার বুজুর্গদের সোহবতকে ওয়াজিব করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাধারণ শব্দ চয়ন ব্যবহার করা কি জায়েজ? আহা ভাই, যে বেয়াদবটা একটা শব্দ ব্যবহার করছে এটা মুখে আনতে আমার ভয় লাগে। পূর্বের কোনো নবীর ক্ষেত্রে যদি পূর্বের নবীগণ, মুসা নবী, শোয়েব নবী, ওনারা বকরির পাল মাঠে চড়াইছেন না? কথা বলে না। সেজন্য আমরা যদি মুসা নবীকে রাখা কাউবই বলি বা শোয়েব নবীকে, ঈমান থাকবে? পরিষ্কার হাদিস, ইউনুস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন। কিসের কাজ? আল্লাহর হাবিব বলেছেন, ইউনুস ইবনু মিত্তাকে যে কাঠমিস্ত্রি বলবে সে কাফের হয়ে যাবে। করতেন কাঠের কাজ, কিন্তু কাঠমিস্ত্রি বলা যাবে না। তো মুসা নবী, শোয়েব নবী, তাদের ক্ষেত্রে যদি কাউবউ শব্দ ব্যবহার করা কুফর হয়, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ এই শব্দ যে ব্যবহার করছে, নিঃসন্দেহে তার কুফর হয়েছে, সে কাফের হয়ে গেছে। ওয়াজিবুত তওবা, তাকে তওবা করতে হবে। যদি এই দেশে শরিয়া আইন থাকতো তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হতো। যেহেতু শরিয়া আইন নাই, অবশ্যই তাকে প্রকাশ্যে এই শব্দ প্রত্যাহার করে এই কথা তওবা করতে হবে। আমি তো বহু আগ থেকেই সাইজ করে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত অস্বীকারীরা মুমিন থাকবে কিনা? জি না। হযরত ইবনে হাজার আসকালানী বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগাত হাদ্দাত তাওয়াতুর। বুঝলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, এই ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। এই জন্য আল্লাহর হাবিবের শাফাতকে কেউ অস্বীকার করলে তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে জিন্দিক এবং মুলহিদ বলে গণ্য হবে। আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা সাহেব, তার জন্য দোয়া করবেন। শেখ আলী আহমদ সাহেব কোথায়? সৈয়দ জুবাইর আলী সাহেব আছে, হাজি আব্দুল হান্নান, জিল্লুল হক চৌধুরী।